তুই না এলেও আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতো। না না, কে? ও কাঞ্চন, দেখ তো ভাই, হাসি এখনো এলো না কেন? কোনো সমস্যা হলো কি না? সমস্যা তো হাসির হয় নাই, সমস্যা হয়েছে তোমার। শালার না না, বুড়িয়ে বয়সে মানুষের ভীমরতি ধরে খালি শুনিছিলাম, তোমার দেখে তো মনে হচ্ছে কথাটা ঠিক। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। চোখ যে মনে কথা বলি, তুই সত্যি করছো তো বকারি? এই জুলহাস নিজের চোখে না দেখে কোনো কথা বলে না, তোর মতো। আমার মতো মানে? তুই কি বুঝে পারছিস? তুই নিজেই চিন্তা করে দেখ, কাঞ্চনে ঘুষ দিয়ে তুই নবাব আলীর কাছে গান শিখবার চাইস, অথচ আমি নিজে জানিনি। এটা কি এমন গোপন কথা হইলো? তুই যদি পারিস তুই ঘুষ দে, তোকে আমি নিষেধ করেছি। কোনো লাভ হবে না রে সাহেব আলী, লাখ টাকা দিল আমাক আর তোক, নবাব আলী গান শিখাবে না। একদিন আমি বুঝতে পারিনি, এখন ঠিকই বুঝেছি। তুই বুঝিস না কি জন্য? আমরা জুয়ান সাল পাল থাকলে তো ছাত্রীকে বুকে টাইনে ধরে পারবে না। বুকেতে ঝামেলা থাকলে মন খুলে কাজ হয় না রে। বুকে এই হাসি, এই খারাপ, কি হলো হাসি? এখানে খারাপ রয়েছে কিসের জন্য? উস্তাদ দিতে তোমার জন্য অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি যাও যাও। কি বিল্লাল ভাই, হঠাৎ তুমি কি মনে করিয়া? তুমি ওকে গান শিখবে বলে মনোচ্চার করলে নাকি? না, গ্রামে এত ফাইন ফাইন খেয়ালের শিল্পী থাকতি আমাদের খাওয়া আছে নাকি? আরে হাসি, এসো এসো। এত দেরি করলে? হ্যাঁ, তুমি জানো না, তুমি দেরি করলে আমাদের সবার মুখের হাসি ফুরিয়ে যায়। না, ওদের সাথে ধরো ধরো। পুকারি সাহেব আলী, তাও তো ফাঁকে যায় বসে গিয়ে। এখানে বসে থাকতে তো ভালো ঠেকতেছিল। আচ্ছা চল, টাকার দরকার নেই, চলে কোটে। সবিল্লাল ভাই, তুমি বসে আমরা একটু হাত পা টান পেরেছি। হ্যাঁ, দিন নয় আর দিন আছে, দিনের পাশে